সুপ্রভাত। গলাটা পুরো ধরে আছে সকালবেলা ঘুম থেকে উঠেই, তো সেই জন্য আজকে না একটু গরম জল করে নিয়েছি। আজকে আর ফ্লেক্সিড ভেজানো জলটা খাবো না, গরম জল করেছি। তো সুপ্রভাত, নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এখন ঘড়িতে বাজে সকাল 8:30 মতো। তো সকালবেলা যা মুখ টুক ধোয়া সেগুলো সব ধোয়াটা হয়ে গেছে। এখন একটুখানি এই গরম জল আর হলুদ দিয়ে এটা খাবো। তো চলুন ব্লগটা শুরু করা যাক। আজকে না বুধবার, আজকে ভেবেছিলাম আমরা ঠাকুর দেখতে যাব। মহালয়ার পরের দিন থেকেই এত ভিড় শুরু হয়ে যায় চারিদিকে। তো রবিবার বলে ভিড়টা বেশি ছিল, মহালয়ার দিন রবিবারটা ভিড় বেশি ছিল ওই কারণে। তো ভেবেছিলাম আজকে অফিস টফিস তো সকলেরই রয়েছে, তো আমরা দিনের বেলা মানে দুপুরের দিকে 3টে, 3:30, 4টে নাগাদ বেরোবো। বেরিয়ে একটুখানি কাছাকাছি শ্রীভূমি, তারপরে কাছাকাছি যে প্যান্ডেলগুলো উদ্বোধন হয়ে গেছে সেগুলো দেখে আসবো। কিন্তু হবে না, কারণ পরশুদিন রাত্রিবেলার বৃষ্টিতে সারা কলকাতায় যে পরিমাণে জল জমেছে আর যানজট হয়েছে, জানি না এখন সেটা কী পরিস্থিতি রয়েছে। যদিও আজকে রোদ উঠেছে এবং কালকেও বেলার দিকে রোদ উঠেছিল, তো জানি না এখন কি পরিস্থিতিতে আছে। যাই হোক, না জেনে শুনে ওরকমভাবে তো বেরোনো যায় না। কালকে এমনিতেই প্রচুর গাড়ি ঘোড়া চলছিল না, ট্রেন বন্ধ ছিল, বাস বন্ধ ছিল, বাসে প্রচণ্ড ভিড় ছিল। তো ওই রকমভাবে ঠাকুর দেখে পোষাবে না। তারপরে গাড়িতে গেলে সেটা কোন রাস্তা দিয়ে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে না, জ্যামে হয়তো ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হবে। সামান্য এখান থেকে এইটুকু শ্রীভূমি আমাদের, তো সেখানে যদি যেতে গিয়ে 2 ঘন্টা জ্যামেই লেগে যায় 15 মিনিটের রাস্তায়, তাহলে ওই ভিড়ের মধ্যে বসে, ওই গাড়ির মধ্যে বসে থেকে আমার পোষায় না। তো ওই জন্য যাওয়া ক্যান্সেল। দেখি পুজোর সময় মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এগুলোতে যদি বৃষ্টি টিষ্টি না হয় তাহলে যাব, না হলে এই টিভিতেই দেখব। আর সকলে তো পুজো শুরু হয়ে গেছে। কথা বলতে দেখছেন গলা কেমন আটকে যাচ্ছে কথা বলতে গিয়ে। কালকে আরও কি হয়েছে, কালকে যখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, আমি বাইরে জামা কাপড়গুলো ছিল, হঠাৎ করে বৃষ্টিটা নামে, তো তুলতে গিয়ে ভিজে গেছি। ওই যে মাথায় জলটা পড়েছে, ব্যাস আরও বেশি গলা ধরে আসছে আজকে মনে হচ্ছে। ওই জন্য আজকে গরম জলটাই খাচ্ছি সকালবেলার দিকে। আর হ্যাঁ, কি বলছিলাম, সবার পুজো শুরু হয়ে গেছে, কিন্তু দেখুন আমার এখনও আইব্রো করা হয়নি। ভাবছি আজকালের মধ্যে যাব, আজকে বা কালকে বা শুক্রবার যাব। বেরোতেই ইচ্ছা করে না। চুলের অবস্থা দেখুন, লোকে পার্লারে গিয়ে কত ট্রিটমেন্ট করাচ্ছে। যদিও আমি পার্লারে কোনো দিনই যাই না চুলের ট্রিটমেন্ট করাতে, চুলের কিছু করাতে। আমি বাড়িতেই ঘরোয়া ট্রিটমেন্ট করি, সেটাই করতে পারছি না। তো আজকে ভাবছি ওই বোটক্স ট্রিটমেন্টটা করব, তার জন্য জেল বানিয়ে রাখবো, আপনাদের সাথেও শেয়ার করব। তো চলুন বকবক না করে এবার রান্নাঘরে যাওয়া যাক। রান্নাবান্না করতে হবে, দেখি আজকে কী রান্না হয়। বাইরে একবার দেখুন, মারাত্মক আজকে রোদ উঠেছে। কালকে যেরকম বৃষ্টি পড়েছিল পরশুদিন রাত্রিবেলা, আজকে সেই রকম রোদ উঠেছে। আর অবশেষে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 12:30 মতো। তো আজকে কি রান্না করেছি দেখাচ্ছি, খুব সিম্পল মেনু। এই যে আজকে ভাতের সাথে রয়েছে এই পার্শে মাছের ঝোল, আর এটা হচ্ছে আলু সোয়াবিনের তরকারি। আজকে এইটুকুই রান্না হয়েছে, আর এখানে তো ভাত রয়েছে। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। রান্না করতে গিয়ে তো পুরো গলদঘর্ম অবস্থা হয়ে যায়। আমি প্রচণ্ড ঘামি, ভীষণ ঘামি, এবং সেই কারণে রান্না হয়ে গেলেই আমাকে সাথে সাথে স্নান করতে হয়, না হলে আমার শরীর অস্বস্তি শুরু করে দেয়। তো স্নান সেরে চলে এসেছি।
আর আজকে আমি আপনাদের একটা কথা বলছি, আমার স্কিনে এত দাগ ছোপ, এত ট্যান পড়ে যাওয়া, এর আসল কারণ হচ্ছে আমার প্রপার স্কিন কেয়ার না করা। আমি সানস্ক্রিন ইউজ করতাম না, কারণ সানস্ক্রিন ইউজ করলে মুখটা কালো হয়ে যায়, তাই সানস্ক্রিন ইউজ করতাম না। তো এটা যে কত বড় ভুল সেটা আমি এখন টের পাচ্ছি। আমার স্কিনটা এত ডাল হয়ে গেছে, কিছুতেই কোনো গ্লো করছে না, তারপর এত ট্যান পড়ে গেছে, দাগ ছোপ হয়ে গেছে। তো আমি বলবো প্রত্যেককে সঠিক অন্তত সকালে 10 মিনিট, রাত্রে 10 মিনিট স্কিন কেয়ার করা উচিত। ও আমি কোনো ময়েশ্চারাইজারও ইউজ করতাম না, জানেন। অয়েলি স্কিন ছিল, বারবার করে মুখ ধুতাম, তার ফলে স্কিন ড্রাই হয়ে গিয়ে আরও প্যাচেস পড়ে যেত। আমি কোনো ময়েশ্চারাইজারও ইউজ করতাম না। আর আমার স্কিনটা না কম্বিনেশন, তো কখনো ড্রাই, কখনো আবার অয়েলি। তো চলুন আজকে ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব খুব মজা করে পুজো কাটাবেন। আর দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। অবশ্যই সাবধানে মজা করবেন, যাতে কোনো রকম নিজেদের শরীরের দিকে খেয়াল রেখে মজা করবেন, খাওয়া দাওয়া করবেন। তো আজকে ভিডিওটা এইটুকুই। টাটা, বাই বাই।